সবাই ধনী হতে চায়, কিন্তু বেশিরভাগ মানুষ বিশ্বাস করে ধনী হওয়া ভাগ্যের ওপর নির্ভর করে। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল, কারণ ধনী হওয়ার জন্য প্রপার প্ল্যানিং এবং স্ট্র্যাটেজির প্রয়োজন হয়। এর পাশাপাশি কিছু অভ্যাসও পালন করতে হয়। পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট মনে করেন এমন কিছু অভ্যাস আছে যেগুলো যে কাউকে ধনী বানাতে পারে। অনেক ইন্টারভিউতে তিনি এই মানি হ্যাবিটের কথা উল্লেখ করেছেন। তাই আজকের এই ভিডিওতে ওয়ারেন বাফেটের উল্লেখ করা 6টি অভ্যাসের কথা আলোচনা করব, যেগুলো পালন করলে আপনি টাকা সঞ্চয় করতে পারবেন, টাকা ইনভেস্ট করতে পারবেন, টাকা দিয়ে আরও টাকা বানাতে পারবেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, কখনোই কোনো সুযোগ হারাবেন না। ওয়ারেন বাফেট বলেন সবসময় অন্টারপ্রেনিয়রের মতো ভাবতে হবে। একজন অন্টারপ্রেনিয়র বা উদ্যোক্তা সবসময় সুযোগ খোঁজে। জীবনে ছোট বড় যে কোনো ধরনের সুযোগকে কাজে লাগাতে হবে। ওয়ারেন বাফেট ছোটবেলা থেকে ইনকামের ছোট বড় সব ধরনের সুযোগ খুঁজতেন। তার প্রথম বিজনেস ছিল চুইংগাম উইকলি ম্যাগাজিন বিক্রি করা। টাকা ইনকাম করা ছোট বড় সব ধরনের সুযোগকে কাজে লাগানোর জন্য তার ফাইন্যান্সিয়াল নলেজ অনেক বেশি স্ট্রং ছিল। তিনি বুঝতে পারতেন কোথায় ইনভেস্ট করতে হবে, কোন কোম্পানি বেশি লাভজনক পজিশনে যেতে পারে এবং মানুষ কোন প্রোডাক্ট বেশি কেনেন। তার এই নলেজের কারণেই তিনি প্রত্যেকটি সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে পারতেন। তাই আপনিও টাকা ইনকাম করার জন্য ছোট বড় সব ধরনের সুযোগ খুঁজুন আর সেই সুযোগকে কাজে লাগান। নাম্বার 2, নতুন কিছু জানা এবং নতুন কিছু শেখা কখনোই বন্ধ করবেন না। আপনি হয়তো জানেন ওয়ারেন বাফেটের এত সম্পত্তির প্রধান উৎস শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট। তাই তিনি সবসময় মার্কেট ইনভেস্টমেন্ট এবং বিভিন্ন কোম্পানি সম্পর্কে জানার চেষ্টা করতেন। তাই আপনিও যদি সেভিং, ইনভেস্টমেন্ট বা অন্য যে কোনো ফিল্ডে সফল হতে চান, তাহলে সেই ফিল্ড সম্পর্কে স্টাডি করুন, নতুন নতুন ইনফরমেশান জানুন এবং সেই বিষয়ে নিজের জ্ঞানকে বাড়িয়ে তুলুন এবং নতুন নতুন স্কিল শিখুন। ওয়ারেন বাফেট বলেন আপনি যত বেশি শিখবেন তত বেশি উপার্জন করবেন। তাই শিখুন, জানুন, জ্ঞান বৃদ্ধি করুন, ইনভেস্ট করুন, স্কিল শিখুন আর সফলতা অর্জন করুন। নাম্বার 3, আয়ের থেকে ব্যয় কম হতে হবে। ওয়ারেন বাফেট বলেন মানুষের আয়ের থেকে ব্যয় সবসময় কম হতে হবে। আয়ের থেকে ব্যয় কম করার জন্য অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে হবে। 99% লোক অপ্রয়োজনীয় খরচ বেশি করে। আপনাকে লায়াবিলিটি অ্যান্ড অ্যাসেট সম্পর্কে বুঝতে হবে, আপনাকে নেসেসিটি অ্যান্ড লাক্সারি সম্পর্কে বুঝতে হবে। মানে আপনাকে বুঝতে হবে কোনটা প্রয়োজন আর কোনটা শখ। আপনাকে সবসময় মনে রাখতে হবে যে প্রয়োজনীয় কোনো কিছুতে ইনভেস্ট করতে হবে। নাম্বার 4, সেফটি সবার আগে। ওয়ারেন বাফেট মনে করেন বেশি লাভের জন্য বড় ঝুঁকি নেওয়া বোকামোর কাজ। তাই আপনাকে সবসময় ফোকাস করতে হবে আপনার টাকার সেফটিকে। ইনভেস্টমেন্টে টাকা লস হওয়ার ভয় আছে। আপনি ততটা ইনভেস্ট করবেন যতটা লস হলে আপনি সামলে নিতে পারবেন। তাই ছোট ছোট বাজেটে ইনভেস্ট করতে হবে এবং সবার আগে সেফটি নিশ্চিত করতে হবে, তারপর ইনভেস্ট করতে হবে। নাম্বার 5, শর্ট টার্ম নয়, লং টার্ম বেনিফিটে মনোযোগ দিন। ওয়ারেন বাফেটের সফলতার অন্যতম রহস্য হলো তিনি সবসময় জেনে বুঝে বিবেচনা করে স্টক কেনেন এবং সেটাকে লং টার্ম পর্যন্ত ধরে রাখেন। ওয়ারেন বাফেট মনে করেন লং টার্ম ইনভেস্টমেন্ট বেশি লাভজনক। তাই আপনি যখন কোনো কিছুতে ইনভেস্ট করবেন তখন তার লং টার্ম বেনিফিটের কথা মাথায় রাখবেন। নাম্বার 6, যতক্ষণ ভরসা পাবেন না ততক্ষণ ইনভেস্ট করবেন না। ইনভেস্টের ব্যাপারে ওয়ারেন বাফেট বলেন মার্কেট এবং অন্য যে কোনো ক্ষেত্রে ততক্ষণ ইনভেস্ট করা উচিত নয় যতক্ষণ না পর্যন্ত সেটা সম্পর্কে ভরসা পাওয়া যায়। আপনি যদি কোনো কিছুতে ইনভেস্ট করার প্ল্যানিং করেন বা ভবিষ্যতে করবেন এমন ভেবে থাকেন, তাহলে সেটা সম্পর্কে ভালো করে জানুন, বুঝুন। যদি সেটা ভরসার যোগ্য মনে হয় তবে শুরু করুন, আর যদি সেটা ভরসার যোগ্য মনে না হয় তাহলে সেটা ছেড়ে দিন। কোনো ইনভেস্টমেন্ট সম্পর্কে মনে একটুও কনফিউশন থাকলে তাহলে না জেনে বুঝে কারোর কথা শুনে ইনভেস্ট করবেন না। না জেনে বুঝে কারোর কথা শুনে ইনভেস্ট করলে সেই ইনভেস্টমেন্ট আপনাকে চিন্তায় ফেলবে এবং আপনি কনফিডেন্স হারাবেন। তাই অপেক্ষা করুন, জানুন, বুঝুন, তারপরেই ইনভেস্ট করুন। এই ছিল ওয়ারেন বাফেটের 6টি অভ্যাস। আশা করি এই অভ্যাসগুলো আপনাকে ইনভেস্টমেন্ট, সেভিং এবং টাকা থেকে আরও টাকা বৃদ্ধি করতে হেল্প করবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে বলুন ভিডিওটি কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন যাতে আপনি নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে পান। ধন্যবাদ।